আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো কাঁকরোল দিয়ে ইলিশ মাছের ঝোল। আর এটা যদি আপনি রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু এর স্বাদ কখনোই বলতে পারবেন না। আর এজন্য আমি এখানে নিয়েছি কাঁকরোল। তো হাফ কেজি কাঁকরোল এখানে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছটা কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটাকে মেখে নিতে হবে। এরপরে এই মাছটাকে তেলে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু মাছটা কাঁকরোলের সাথে কষিয়েও রান্না করতে পারেন, এতে করেও এই কাঁকরোলের তরকারিটা খেতে অনেক মজার হবে। এই যে খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করার পরে এখন এটাকে ভেজে নিব। চুলা আগে থেকেই ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম। এরপর এক এক করে মাছগুলি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। ইলিশ মাছ অল্প পরিমাণে ভেজে নিলেই কিন্তু এর স্বাদটা খুবই সুন্দর থাকে। তো এ পর্যায়ে মাছটা ভাজা হয়ে গিয়েছে, আর ঠিক এরকম রেখে আপনাকে মাছটাকে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে আমি মাছটা উঠিয়ে নেব। আর এই একই তেলের ভিতরে কিন্তু আমি তরকারিটা রান্না করব। তো ভাজার পরে এই যে দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে করে আপনারা মাছটাকে ভেজে নেবেন। এখন এর ভিতরে দিয়ে দিলাম আমি 2টি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে এখন হালকা ভেজে নিব। পেঁয়াজটা এভাবে হালকা ভাজার পরে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে এই পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু এর কাঁচা গন্ধটা থাকবে না। কিছু সময় ভাজার পরে এখন এর ভিতরে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। আর এরপরে বাকি মশলাগুলি অ্যাড করে দিতে হবে। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ, আর 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আজকের এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। কিছু সময় কষানোর পরে এরপরে কাঁকরোলগুলি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলার সাথে তরকারিটা যত ভালোভাবে কষিয়ে নেবেন আপনার রান্নার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। এ পর্যায়ে পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানিটা দেওয়ার পরে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে দিয়েছি। এখন ভাজা ইলিশ মাছগুলি উপর থেকে দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই কাঁকরোলটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছু সময় পর একটু আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে। আর এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা লবণটা চেক করে নিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। যারা এখন এভাবে কাঁকরোলের তরকারিটা রান্না করে খাননি ইলিশ মাছ দিয়ে, তারা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এটা রান্না করে সবাই উপকৃত হতে পারে। এই যে কিছু সময় পরে ঢাকনাটা খুলে নিয়েছি, আর এর পর্যায়ে কিন্তু কাঁকরোলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু লোভনীয় স্বাদের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। আর এটা খেতে এতটাই মজার হয় যে আপনি একবার খেলে বারবার এটা তৈরি করতে ইচ্ছে করবে।